আল্লাহ তাআলা যাকে সম্মান দেন দুনিয়ার কেউ তাকে অসম্মানিত করতে পারে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমুল্লাহ বলেছেন, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে জায়নাজা। আজকে বেগম জিয়ার জায়নাজায় যেইভাবে মানুষ হয়েছে, এতে বোঝা যায় বেগম জিয়া দেশের মানুষের কাছে কতটা প্রিয় ব্যক্তি ছিল। এই জায়নাজার উসিলে, এই মানুষের উসিলে দোয়া করি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিক। তার জায়নাজার কফিন বহন করেছিলেন আল্লামা মামুনুল হক, ডক্টর মিজানুর রহমান আজহারি। আর তার জায়নাজার নামাজ পড়িয়েছিলেন সারা বিশ্বের প্রসিদ্ধিত একজন আলেম, বাইতুল মোকাররম মসজিদের খতিব, সম্মানিত খতিব জনাব মাওলানা আব্দুল মালিক হাফিজুল্লাহ। কারণ ভালো মানুষের গুণ মৃত্যুর পরে বাহির হয়। আজকে বেগম জিয়া 2025 সালের শেষ দিনে যে বিদায় পেয়েছেন দুনিয়ার জমিন থেকে, এতে বোঝা যায় মানুষ সারা জীবন মনে রাখবে বেগম জিয়ার কথা। স্বৈরাচার হাসিনা চেয়েছিল তাকে অপমানিত লাঞ্ছিত করতে, কিন্তু পারে নাই। স্বৈরাচার হাসিনাই লাঞ্ছিত অপমানিত হয়ে দেশের মাটি থেকে পিছনের দরজা দিয়ে গর্ত দিয়ে বাইর হয়ে গিয়েছে। আজ পর্যন্ত তার চেহারা মানুষকে দেখাইতে পারে নাই। আর বেগম খালেদা জিয়া জালিমের কাছে আত্মসাৎ করে নাই। জালিমের কাছে আত্মসমর্পণ না করে তিনি দেশের মানুষের কাছে ভালোবাসা পেয়েছেন। এই ভালোবাসা দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা তার জন্য কবুল করুক। আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিক। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম কামনা করুক। যেই আমলটি পছন্দ ওই আমলের উসিলায়। এই থেকে শিক্ষা নেওয়া দরকার মানুষের কাছ থেকে। স্বৈরাচাররা শিক্ষা নিতে হবে।